আসসালামু আলাইকুম দর্শক, বাংলার আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাই। গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা। গাজা নিয়ে এবার নতুন ফন্দি এঁটেছে যুক্তরাষ্ট্র, আর এতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলের ড্রোন হামলা, শিশুসহ নিহত 2 ফিলিস্তিনি। চীন সীমান্তের কাছে ভারতের বিমানঘাঁটি চালু, সুপার হারকিউলিস বিমান অবতরণ। ভারতীয়সহ 32 ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা। গাজা নিয়ে এবার নতুন ফন্দি এঁটেছে যুক্তরাষ্ট্র, আর এতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। গেল সেপ্টেম্বরে গাজায় যুদ্ধ বন্ধে 20 দফা প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী এবং ইসরায়েল ওই প্রস্তাব মেনে নিলে গত 9 অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। তবে এই যুদ্ধবিরতির আগে এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গোপন পরিকল্পনা এঁটেছিলেন। তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে সেখানে স্বপ্নের আবাসন প্রকল্প গড়ে তুলতে চেয়েছিলেন। এতে আরব ও মুসলিম বিশ্বের ব্যাপক রোষানলে পড়েন ট্রাম্প। তবে এবার ফিলিস্তিনের গাজা সীমান্তে একটি সামরিক ঘাঁটি বানানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্যটি জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি। এই ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্র $50 কোটি খরচ করতে পারে। এছাড়া ঘাঁটিটিতে 10,000-এর বেশি সেনা ও ভারী অস্ত্র রাখতে চায় ওয়াশিংটন। এই ঘাঁটি পরিচালনায় ইসরায়েলের কোনো সংশ্লিষ্টতা রাখতে চায় না যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে আমেরিকার একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থান নিয়ে আলোচনাও করেছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল গাজায় যে গণহত্যা চালিয়েছে তা নিয়ে বিশ্বব্যাপী দেশটির বিরুদ্ধে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে এই পরিস্থিতি থেকে দৃষ্টি ফেরাতে এমন পরিকল্পনা প্রকাশে আনা হয়েছে। এছাড়া ইসরায়েল হয়তো সাময়িকভাবে আন্তর্জাতিক চাপ কমাতে তার মিত্রদের মাধ্যমে নিজের লক্ষ্য পূরণের চেষ্টা করছে। এদিকে গাজায় ফিলিস্তিনিদের জন্য বাড়িঘরও তৈরির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তবে এসব বাড়িঘরে যারা থাকার সুযোগ পাবেন তাদের ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী বিরোধী হতে হবে। গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলের ড্রোন হামলা, শিশুসহ নিহত 2 ফিলিস্তিনি। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় 24 ঘণ্টায় অন্তত 2 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু। সোমবারের এ হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন, খবর আল জাজিরার। হামাস অভিযোগ করেছে, গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল প্রতিদিনই যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে। সংগঠনটির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 271 জন ও 622 জন আহত হয়েছেন, যাদের 90% বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, নিহতরা সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিল। আল জাজিরার তথ্য মতে, যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্ধারিত ইয়েলো লাইন সীমার ভেতরের ঘরবাড়ি ইসরায়েলি বাহিনী নিয়মিত ধ্বংস করছে। খান ইউনিসের পূর্বাঞ্চলে অভিযান আরও তীব্র হয়েছে। স্থানীয় মেয়র হামদান রাদওয়ান বলেন, প্রতিটি দুতলা ভবনই এখন লক্ষ্যবস্তু। গাজা উপত্যকার মধ্যাঞ্চলেও একইভাবে আবাসিক ভবন উড়িয়ে দেওয়া হচ্ছে। স্যাটেলাইট ছবি ও মাঠ পর্যায়ের ভিডিওতে দেখা গেছে পুরো মহল্লা মাটির সঙ্গে মিশে গেছে। যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করা, কিন্তু হামাসের অভিযোগ, ইসরায়েল এখনও সেই শর্ত মানছে না। প্রতিদিন অন্তত 600টি ট্রাক, এর মধ্যে 50টি জ্বালানিবাহী, গাজায় প্রবেশের কথা থাকলেও অনুমতি দেওয়া হচ্ছে না। রবিবার মাত্র 270টি ট্রাক গাজায় প্রবেশ করেছে, যার মধ্যে 126টি মানবিক সহায়তা, 127টি বাণিজ্যিক পণ্য, 10টি জ্বালানি এবং 7টি রান্নার গ্যাসবাহী ট্রাক। জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRWT জানিয়েছে, গাজার মৌলিক চাহিদা মেটাতে প্রতিদিন কমপক্ষে 500 থেকে 600টি ট্রাক প্রয়োজন। কিন্তু ইসরায়েলি বিধিনিষেধের কারণে সংস্থাটি ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছে। UNRWA এর গাজা অপারেশনের উপপরিচালক জন হোয়াইট বলেন, ইসরায়েল আমাদের কোনো যানবাহন ঢুকতে দিচ্ছে না, ত্রাণ অন্য সংস্থার হাতে তুলে দিতে বলছে এবং UNRWA এর লোগো মুছে ফেলতে বলছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। গত জানুয়ারি থেকে ইসরায়েল UNRWA-কেও নিষিদ্ধ ঘোষণা করায় গাজার লাখো বাস্তুচ্যুত মানুষের জীবন আরও বিপন্ন হয়ে পড়েছে।
চীন সীমান্তের কাছে ভারতের বিমানঘাঁটি চালু, সুপার হারকিউলিস বিমান অবতরণ। ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাদাখের মুদ নিয়মা বিমানঘাঁটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। বুধবার ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অ্যাপি সিং নিজেই C-130J সুপার হারকিউলিস পরিবহন বিমানে চড়ে ঘাঁটিতে অবতরণ করেন। এর মধ্য দিয়ে ঘাঁটিটির কার্যক্রম শুরু হয়। খবর এনডিটিভির। প্রায় ১৩,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই বিমানঘাঁটিটি চীন সীমান্তের মাত্র ২৫ কিলোমিটার দূরে। এর অবস্থানগত গুরুত্বের কারণে এটি ভারতের উত্তর সীমান্তে সামরিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম বড় সংযোজন হিসেবে দেখা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই ঘাঁটিটি এখন যোদ্ধা বিমান, হেলিকপ্টার এবং ভারী পরিবহন উড়োজাহাজ ব্যবহারের উপযোগী। এর ফলে সীমান্ত এলাকায় দ্রুত সেনা মোতায়েন, রসদ পরিবহন এবং জরুরি প্রতিক্রিয়ায় বিমান বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এয়ার চিফ মার্শাল সিংয়ের সঙ্গে ঘাঁটির উদ্বোধনে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রধান এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রা। প্রকল্পটির নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন সম্পন্ন করেছে বর্ডার রোড অর্গানাইজেশন, যার ব্যয় হয়েছে প্রায় ২১৮ কোটি রুপি। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এই প্রকল্পর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রায় ২ বছরের মধ্যে নির্মাণ সম্পন্ন করে ঘাঁটিটি এখন আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হল। নিয়ামা বিমান ঘাঁটি চালুর মাধ্যমে লাদাখে এখন মোট ৪টি বিমান ঘাঁটি সক্রিয় হল। এর আগে লে, কার্গিল ও থৈসার বিমান ঘাঁটিগুলো চালু ছিল। কার্গিল ঘাঁটিটি অবস্থিত প্রায় ১০,৫০০ ফুট উচ্চতায়, আর নিয়ামা এখন পর্যন্ত লাদাখ অঞ্চলের অন্যতম উচ্চতর কার্যকর ঘাঁটি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর প্রায় সব বিমান ঘাঁটি ও অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডে অবকাঠামো উন্নয়ন চলছে। একই সঙ্গে দৌলতবেগ ওল্ডি বিমান ঘাঁটিরও উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত আছে, যা পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার বিমান ঘাঁটি হিসেবে পরিচিত। ১৬,৭০০ ফুটে অবস্থিত এই ঘাঁটি চীন সীমান্তের কাছেই। ভারতীয়সহ ৩২ ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা। ভারতীয়সহ ৩২ ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিশানা করা হয়েছে। বৃহস্পতিবার ১৩ নভেম্বর মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মানববিহীন ড্রোন UAV উৎপাদনে সহায়তাকারী একাধিক সরবরাহ নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল জানিয়েছে, ইরান, সংযুক্ত আরব আমিরাত বা UAE, তুরস্ক, চীন, হংকং, ভারত, জার্মানি ও ইউক্রেনে অবস্থিত মোট ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। নেতানিয়াহুকে ক্ষমার আহ্বান জানিয়ে ট্রাম্পের চিঠি। প্রতিষ্ঠানটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই নেটওয়ার্কগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনে সহায়তা করে আসছে। ওয়াশিংটনের এ পদক্ষেপের প্রতিক্রিয়ায় তেহরান একাধিকবার জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে পরিচালিত হয় এবং ইরানের পারমাণবিক কর্মসূচিও শান্তিপূর্ণ প্রকৃতির। সাম্প্রতিক মাসগুলোতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও দখলদারি ইসরায়েলি বাহিনী ইরানের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এসব অভিযানকে আন্তর্জাতিক আইন ও চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে ইরান অভিযোগ করেছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।